হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি বিক্রমপুর। তো বিক্রমপুর যাওয়ার কথা ছিল কালকে রাতে। তো তার দিক তো অনেক জায়গা রয়েছে আমার উপরে, কারণ কালকে রাতে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি এই কারণে। তো রাত বেশি হয়েছিল তাই। তো এখন আমরা কদমতলী যাচ্ছি, বাসে উঠবো বা বাসে করে যাবো। গাইস, কদমতলী এসে পড়ছি। এখান থেকে বাসে করে আমরা চলে যাবো বিক্রমপুর। খুব কষ্ট হইব বাস পাইতে। কদমতলী থেকে আমরা বাসে উঠে নিলাম। এখন আমরা চলে যাব বিক্রমপুর 3 দোকান। শ্রীনগর আসছি প্রতিষ্ঠানে, এখান থেকে এখন রিক্সা নিয়ে গেছে 3 দোকান। তো গাইস, অবশেষে আইসা পড়লাম তামসুমদের বাসায়। আমরা বাস থেকে নেমে রিক্সা নিয়েছিলাম, শ্রীনগরের থেকে নেমে রিক্সা নিয়েছি। 3 দোকানে আসছি, তামসুমদের বাসায় এসে পড়ছি। ওই যে আমাদের কাকাকে দেখা যেতেছে। হুম, রান্নার জন্য কাঠ গুছাইতেছে। কি কাকা? তো গাইস, আইসা পড়ছি, এখন একটু রিল্যাক্স করি। দূর থেকে জার্নি করে আইছি, ভালো লাগতেছে না এখন। তানসুম, কি খবর তোমার? তো গাইজ, আজকে তানসুমদের বাসা আসার কারণ হচ্ছে তানসুমের দাদির মৃত্যুবার্ষিকী পালন করবে, তো সেই ক্ষেত্রে আসছি। আর আসছিলাম হলো আরো 4 মাস আগে। তো 4 মাস আগে আসার পর পানি অনেক কম ছিল, এখন বলে অনেক পানি। তানজিদের অনেক ভালো লাগতেছে, কারণ তানজিদের রাইতে আইতেছে, আমি নিয়ে নাই, রাত হয়ে গেছিল তো অনেকটাই। তানসুম, এই অনুষ্ঠানে বিয়ে করবো? তাহলে খরচ কম হইতো। খরচ কম হয়ে গেত। না, কে? ফোন করবো তানজিৎ ভাইয়া। বাড়িটা হইলো অগো আমি বিয়া করতে। তানজিদের আগে তুমি করে নিবা। না, আগে তানজিৎ ভাই। কে? বাড়িটা অগো আমি তানজিৎ বিয়া ভাই করতে। আমার থেকে বড় বেশি। থাক, কি বড় হয়েছে? হইলো হয় না তো। বড় হইলে বনি। আবার তগো বাড়ি তগো অনুষ্ঠান। তাহলে এই অনুষ্ঠানে তানসুমের বিয়া দিয়ে দি। হ্যাঁ, হ্যাঁ, না, পাখি পুকরি নেইব না ওই আইতাছে অর্ডার দিছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনলাইনে? হেলিকপ্টার দিয়ে বিয়া। তানসুমের জন্য চিপ আনছি। আর এই যে জেমস, এই যে তানজিদ খাই ফেলাইতেছে, ছাড়ার লাগা কিছু রাখতেছে না। তুমি না আমার কইলা ঘুমতে। আমি কিছু গুনতে, হ্যাঁ, আমি কিছু খুইলা দেখো। তানসুম রান ভাই কি কইছে? রান ভাই না কইছে ঘুমতে। হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 আমারটা কি তোমারটা? তোরা এটা করে নিছে 10 টাকা না? হুম, তো ভালোই তো দিছে। তো গাইস, এখন আমরা নাস্তা করবো। নাস্তাতে আছে ভাত, এই খিচুড়ি, আলু ভর্তারি।
গাইস আমরা যখন এর আগে আসছিলাম প্রায় 4 মাস বা 3 মাস আগে, তো এখানে পানি ছিল না বললে চলে, কিন্তু এখন যে পরিমাণে পানি হয়েছে, এই যে এটি পানি ছিল না, এখন পুরা ভইরা আছে পানি দিয়া, পুরোটা পানি। গাইস হঠাৎ অনেক বৃষ্টি নামতেছে, তো আমরা চাইতেছি এখন গোসল করবো, তো বৃষ্টি আবার থাইমা গেছে, তো বুঝতেছি না গোসল করবো না করবো না। এই বৃষ্টি নামতেছে, তো বৃষ্টি থাইমা গেছে, এখানে রান্নার অনেক কষ্ট হইতেছে বৃষ্টির কারণে। গাইস গোসল করে আসলাম বৃষ্টিতে, তো এখন যাব নামাজ পড়তে, রেডি হবো, রেডি হয়ে এখন নামাজ পড়তে যাবো। তো তানজিদ রেডি হইতেছে, তানসিম রেডি হইব। তো এখন যাচ্ছি আমরা নামাজ পড়তে। তো এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি গিফট করছে, আর তানজিদের জন্মদিনে এই সাদা পাঞ্জাবিটা গিফট করছে। আমরা যেতেছি এখন মসজিদে, এখান থেকে মসজিদ 2-4 মিনিট লাগবে যেতে, 4 মিনিটে 5 মিনিটে পৌঁছা যাবো। এখন নামাজ পড়ে বের হইলাম, এখন বাসা যাব, বাসা যা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকে আবার একটা সারপ্রাইজ আছে আমাদের তানজিদের জন্য, তো খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দেবো, তো বিকেলের ভিতরে ইনশাল্লাহ বের হয়ে যাবো। গাইজ এখন আমরা বিলাসপুরে বের হইলাম, তো আজকে এখন আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে, অনেক বাতাস, প্রচুর বাতাস। তো একটু পর আমরা রওনা দিয়ে দেবো বাসার উদ্দেশ্যে। তো তানজিদের সারপ্রাইজটা এখনো বলতেছি না, তানজিদের কি সারপ্রাইজ আছে বাসায়। তো গাইস এখন আমরা দেশের থেকে চলে যেতেছি ঢাকায়, তো যাওয়ার কথা ছিল কালকে বিকেলে, তো যেতে পারিনি, তো আজকে সকালে রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।